इस बार यदि हरकत यदि की गई हमारे बंगाल की तरफ नजर उठाने की तो उसका क्या परिणाम होगा यह भविष्य के गर्भ में ही लिखा हुआ है और इसका पता चल जाएगा। কলকাতা ওড়ানোর হুমকি দিয়েছে পাকিস্তান। এই ইস্যুতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন বাংলার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপের মুখে অবশেষে বাংলায় এসে এই ইস্যুতে মুখ খুলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার ব্যারাকপুরে রাজনৈতিক সভায় উপস্থিত হয়ে পাকিস্তানকে 1971 সাল মনে করান রাজনাথ। বিজেপির রোড শো চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রাজনাথ। সেখানেই পাকিস্তানের হুমকির প্রশ্ন উঠতেই তিনি বলেন, 55 বছর আগের ঘটনা ওদের ভুলে যাওয়া উচিত নয়। 1971 সালে ওরা একবার বাংলার দিকে নজর দিয়েছিল, যার পাল্টা পাকিস্তান দুভাগে ভাগ হয়ে গিয়েছিল, একটা পাকিস্তান ও অন্যটা বাংলাদেশ। এবার যদি বাংলার দিকে তাকানোর দুঃসাহস দেখায় তাহলে ওদের কি অবস্থা হবে তার ভবিষ্যৎ লেখা হয়ে রয়েছে। এবার ওদের কত টুকরো করা হবে তা ঈশ্বরই জানেন। चाहूंगा कि उन्हें यह नहीं भूलना चाहिए कि आज 55 ईयर्स पहले 1971 में एक बार बंगाल की तरफ नजर उठाने की कोशिश पाकिस्तान ने की थी तो पाकिस्तान के दो टुकड़े हो गए, एक पाकिस्तान रह गया, दूसरा बांग्लादेश बन गया। इस बार यदि हरकत यदि की गई हमारे बंगाल की तरफ नजर उठाने की तो उसका क्या परिणाम होगा यह भविष्य के गर्भ में ही लिखा हुआ है और इसका पता चल जाएगा। ঘটনার সূত্রপাত কেরলে রাজনাথের এক মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি অপারেশন সিঁদুর এবং পাকিস্তানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই গত রবিবার সকালে পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ স্পষ্ট হুঁশিয়ারি সুরে বলেন, ভারত যদি এবার মিথ্যা অজুহাতে কোনো রকম অভিযান চালানোর চেষ্টা করে তাহলে তার পরিণতি ভালো হবে না। এবার সেই সংঘাত কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে। और अपनी दुश्मन भारत जो है वो झुंझलाया हुआ है, अजीब अजीब बातें करते हैं, हवास बाख्ता हुए हैं। दोबारा रचाने की भारत ने कोशिश की तो पहले तो 200-250 किलोमीटर तक हम गए थे, इस दफ़ा कलकत्ते तक पहुँचा के। আসিফের মন্তব্যের পর এই ইস্যুতে সরব হয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ তোলা হয়েছিল, পাকিস্তানের হুমকির পরও দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কেন এই ইস্যুতে কোনো মন্তব্য করা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বললেন কি করে? কোনো পদক্ষেপ করার কথা বললেন না কেন? কেন চুপ রইলেন? পাকিস্তানকে পাল্টা হুঁশিয়ারি কেন দেয়া হলো না? ওখানকার মন্ত্রীকে দিয়ে কে কথা বলিয়েছেন? এসবের তদন্ত দাবি করেন মমতা। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন, আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। মঙ্গলবার ব্যারাকপুরের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। चाहूंगा कि उन्हें यह नहीं भूलना चाहिए कि आज 55 ईयर्स पहले 1971 में एक बार बंगाल की तरफ नजर उठाने की कोशिश पाकिस्तान ने की थी तो पाकिस्तान के दो टुकड़े हो गए, एक पाकिस्तान रह गया, दूसरा बांग्लादेश बन गया। इस बार यदि हरकत यदि की गई हमारे बंगाल की तरफ नजर उठाने की तो उसका क्या परिणाम होगा यह भविष्य के गर्भ में ही लिखा हुआ है और इसका पता चल जाएगा। अरे मैं देश का रक्षा मंत्री हूं, मैं बोल रहा हूं, अब इससे ज्यादा क्या हो सकता है? यह आवश्यक नहीं है कि हर व्यक्ति बोले। যদিও রাজনাথের মূল লক্ষ্য ছিল তৃণমূল সুপ্রিমো, পাক হুমকি নিয়ে সরাসরি মঞ্চ থেকে কিছু না বললেও পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কড়া জবাব দেন। তবে জনসভার বক্তৃতায় মমতাকে বিধে তিনি বলেন, গতবার বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, মানুষ তাকে ভোট দিয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পিঠে ছুরি মেরেছেন। 3 बार आप यहाँ की मुख्यमंत्री पश्चिम बंगाल की रह चुकी हैं, क्या किया है आपने
बंगाल के रहने वाले लोगों के साथ जुल्म किया है, अत्याचार किया है। हिंदुस्तान के अन्य राज्यों की अपेक्षा आपने बंगाल को पीछे किया है। तृणमूल कांग्रेस अपने 3 कार्यकाल के बाद बराबर पश्चिम बंगाल के हालात को बद से बदतर बनाया है। ममता जी ने नारा दिया था, बांग्ला निजेर में कोई चाई, बांग्ला निजेर में कई चाई। बंगाल अपनी बेटी को चाहता है। 3 बार बंगाल ने अपनी बेटी को चाहा, लेकिन बेटी ने बंगाल के बहनों भाइयों का बराबर छला है, धोखा दिया है। मेरे बहनों ব্যারাকপুর থেকে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেছেন রাজনাথ। তার অভিযোগ, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা করছে। পাল্টা হিসেবে এসআইআর এর যৌক্তিকতাও করেছেন তিনি। যদিও এই প্রক্রিয়ায় ঠিক কতজন অনুপ্রবেশকারী নাম বাদ গিয়েছে তার স্পষ্ট হিসেব এখনো অধরা। घुसपैठियों का जहां तक सवाल है, मैं जानता हूं, मैं कह सकता हूं विश्वास के साथ कि ममता दी घुसपैठियों को रोकना नहीं चाहती, उनको अपना वोट बैंक समझती। और कुछ घुसपैठियों को रोकने के लिए, जो मैं गृह मंत्री था उस समय भी हमने जमीन मांगी थी, कहा तो था कि दे देंगे, नहीं दी गई। अब जाकर शायद कुछ जमीनें दी हैं बॉर्डर सिक्योरिटी फोर्स को, ताकि सीमा के ऊपर कुछ फेंसिंग किया जा सके और घुसपैठियों को बंगाल की सीमा में, भारत की सीमा में आने से रोका जा सके। যদিও পাল্টা উত্তর দিতে সময় নেয়নি বাংলার শাসক শিবির। রাজনাথ সিংরা রাজনীতি করতে আসেন তোপ তৃণমূলের। রাজনাথ সিং উনি নাকি দেশের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানে বসে সেখানকার মন্ত্রী বলছে কলকাতায় এসে অ্যাটাক করব, কলকাতায় অ্যাটাক করব। একটা শব্দ নেই আমাদের ডিফেন্স মিনিস্টারের মুখে। সেই নির্লজ্জ ডিফেন্স মিনিস্টার এখানে রাজনীতি করতে আসছেন। তিনি কলকাতায় বসে আছেন, এখান থেকে পাকিস্তানকে একটা কথা বলতে পারছেন না। রাজনাথ সিংরা ঘুরে ঘুরে আসেন রাজনীতি করার জন্য। বাংলার দাবি দাওয়া পূরণে এদের নেই। এরা পরিযায়ী পাখি, এরা ভোট পাখি, এরা ডেলি প্যাসেঞ্জারি করে ভোটের সময়। কিসের প্রতিরক্ষা মন্ত্রী? পাকিস্তানের মন্ত্রী যখন অ্যাটাক করার কথা বলে, প্রথম উত্তর তো দেওয়ার কথা আমাদের প্রতিরক্ষা মন্ত্রীর। কেন প্রতিরক্ষা মন্ত্রী জবাব দিচ্ছেন না? কেন পাকিস্তানকে সমুচিত জবাব দিচ্ছেন না? আমাদের নেতা, আমাদের সেনাপতি জবাব দিয়েছেন। যেদিন এই এনডিএ বা বিজেপির গভর্নমেন্ট থাকবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইন্ডিয়া জোটের ডমিনেটেড গভর্নমেন্ট থাকবে, সেদিন আমরা এই নাম নোট করে রাখছি পাকিস্তানি ওই মন্ত্রীর, যা কলকাতাকে অ্যাটাক করার যে হুমকি দিয়েছে। যেদিন ইন্ডিয়া জোট আসবে, পাকিস্তানের ঘরে ঢুকে মারা হবে। এই কথাটা কার বলার কথা ছিল? বলার দায়িত্ব ছিল এখন যিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি মুখে একদম হাসি নিয়ে বসে আছেন। বাংলার বিরুদ্ধে তিনি শুধু কথা বলবেন, বাংলার বিরুদ্ধে। রাজনাথ সিং এর স্পন্ডিলোসিস হয়েছে, ডান দিকে তাকাতে পারছে না, মানে ওয়েস্টার্ন সাইডে। ইস্টার্ন সাইডে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপর কুৎসা করতে আসছেন, স্পন্ডিলোসিসের লক্ষণ। আর দিল্লিতে বসে আছো, ডান দিকে পাকিস্তান। দেখো পাকিস্তানটাকে কি বলছে, কেবল বাঁদিকে বাংলাকে ডিস্টার্ব করা। কিসের প্রতিরক্ষা মন্ত্রী? যে প্রতিরক্ষা মন্ত্রী পাশের দেশের মন্ত্রীর হুমকির উত্তর দিতে পারে না, ওর উচিত স্টেপ ডাউন করা। লজ্জা থাকলে স্টেপ ডাউন করা উচিত। আর নইলে মানতে হবে দিল্লির সরকার আমেরিকার কাছে দাসখত দিয়েছে, মুচলেখা দিয়েছে যে পাকিস্তান যা ইচ্ছে বলে যাবে, এখান থেকে কোনো উত্তর যাবে না। বঙ্গ রাজনীতিতে পাকিস্তান ইস্যু বা জাতীয় নিরাপত্তা নিয়ে শাসক বিরোধী তরজা নতুন নয়, কিন্তু কলকাতাকে কেন্দ্র করে পাক মন্ত্রীর হুমকি এবং তাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের এই চাপানুতর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন মাত্রা যোগ করেছে। প্রতীতি ঘোষ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।